গত অক্টোবরের পর আর বাংলাদেশ জার্সিতে দেখা মেলেনি সাকিব আল হাসানের। এরপর একে একে অনেক সিরিজে অংশ নিলেও ছিলেন না দেশের অন্যতম সেরা এই অলরাউন্ডার। চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও জায়গা না পেয়ে অনেকে ধরে নিয়েছিলেন হয়তো জাতীয় দলের দরজা তার জন্য চিরতরে বন্ধ হয়ে গেছে। তবে বিষয়টি এখনও শেষ হয়ে যায়নি বলে জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি পরিচালক ইফতেখার রহমান। তিনি বলেন, সাকিব সবসময় নির্বাচকদের ও টিম ম্যানেজমেন্টের বিবেচনায় থাকবে। ও একজন বিশ্বমানের ক্রিকেটার এবং যেকোনো দলের জন্য সম্পদ। নিষেধাজ্ঞার পরও খুব অল্প ম্যাচ খেলেছে। আরও কিছু ম্যাচ খেলুক, তারপর আমরা ওর ফেরা নিয়ে চিন্তা করব। পাকিস্তান সুপার লিগে পিএসএল লাহোর কালান্দার্সের হয়ে 6 মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেন সাকিব। 3টি ম্যাচে ব্যাট হাতে 2 ইনিংসে 0 রানে আউট হন এবং বল হাতে নেন 1টি উইকেট। এই বিরতির পেছনে ছিল তার অবৈধ বোলিং অ্যাকশনজনিত নিষেধাজ্ঞা, যা জানুয়ারিতে ইসিবি কর্তৃক বৈধতা পাওয়ার পর শেষ হয়। দেশে ফিরে বিদায়ী টেস্ট খেলার ইচ্ছা প্রকাশ করলেও রাজনৈতিক অস্থিরতার কারণে সেই সুযোগও হয়নি। ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে 5 আগস্ট দলের পতনের পর দেশে ফেরেননি তিনি, এবং পরবর্তী কোনো সিরিজেও বিবেচিত হননি। বাংলাদেশ দলের সাম্প্রতিক ব্যর্থতা, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত সিরিজ ও আসন্ন পাকিস্তান সফরের প্রেক্ষিতে অভিজ্ঞদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। ইফতেখার রহমান বলেন, সাকিব, তামিম, মুশফিক ও মাহমুদুল্লাহ এই 4 জন ছাড়া দলটা একদম নতুন হয়ে গেছে। এখন যারা আছে, ওদের মাঝে প্রতিভা আছে, কিন্তু প্রয়োগ করতে পারছে না। তামিম ও মাহমুদুল্লাহ সব ফরম্যাট থেকে অবসর নিয়েছেন, মুশফিক খেলছেন কেবল টেস্ট। সাকিব আনুষ্ঠানিকভাবে কেবল টি-20 ছাড়ার ঘোষণা দিয়েছেন, ওয়ানডে থেকে এখনও নয়। ফলে বোর্ড কর্মকর্তার বক্তব্যে আশার আলো দেখতেই পারেন তার ভক্তরা, হয়তো আবারও দেখা যাবে সাকিবকে লাল সবুজের জার্সিতে।